নমস্কার, পাবলিক নয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবারে যে বড় খবরটির দিকে নজর রাখবো, আরও একবার আপনাদের জানিয়ে রাখছি এই মুহূর্তের বড় খবর। যে খবরটি হচ্ছে, আরও 6 দিন এবং 8 দিনের পুলিশ রিমান্ড দিল দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ডের জন্য আটক অর্থাৎ গ্রেপ্তার হওয়া প্রদ্যুৎ ধর চৌধুরী এবং দুর্গা প্রসন্নের প্রেমিকা সুস্মিতা সরকারকে আজ আদালতে তোলা হলে প্রদ্যুৎ ধর চৌধুরী এবং সুস্মিতা সরকারকে আরও 8 দিনের জন্য আরও 6 দিনের জন্য প্রদ্যুৎ ধর চৌধুরীকে এবং সুস্মিতা সরকারকে 8 দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠালো আদালত। আজকে যখন আদালতে তোলা হয়, উষাবাজার গুলিকাণ্ডে যখন তার শুনানি চলছিল, তখন সেখানে পুলিশ আরও একবার প্রদ্যুৎ ধর চৌধুরী এবং সুস্মিতা সরকারকে পুলিশ রিমান্ডের জন্য দাবি জানায় এবং সেই সাপেক্ষে কেন পুলিশ রিমান্ড প্রয়োজন তার সাপেক্ষে যখন পুলিশ সেখানে তাদের বিস্তারিত বিষয় তুলে ধরে, তখন আদালত কিন্তু আরও 6 দিনের জন্য প্রদ্যুৎ ধর চৌধুরীকে পুলিশ রিমান্ডের জন্য পাঠায় এবং সুস্মিতা সরকারকে আরও 8 দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠায় আদালত। অর্থাৎ আরও 8 দিন সুস্মিতা সরকার পুলিশ রিমান্ডে থাকবে এবং প্রদ্যুৎ ধর চৌধুরী আরও 6 দিন পুলিশ রিমান্ডে থাকবেন। সেই মোতাবেক কিন্তু আজকে যখন তাদেরকে আদালতে তোলা হয়, পুলিশ রিমান্ড চেয়ে আদালত কিন্তু তা মঞ্জুর করে দেয়। পুলিশ রিমান্ড মঞ্জুর করে দেয় আদালত এবং আদালতের কাছে দাবি জানানো হয় তাদেরকে জেরা করলে আরও একাধিক দোষীকে তারা জালে তুলতে পারবে। ইতিমধ্যেই মূল শুটার অর্থাৎ যিনি এই ঘটনার সঙ্গে উষাবাজার গুলিকাণ্ডে যিনি শুটার ছিলেন আকাশ কর, গতকালকেই তাকে ঝাড়খণ্ড থেকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল এবং আজকেই তাকে রাজ্যে নিয়ে আসা হতে পারে বলে জানা যায় এবং সেখানে সুস্মিতা সরকার এবং প্রদ্যুৎ ধর চৌধুরী এবং অভিযুক্ত সুস্মিতা সরকারকে জেরা করলে পুলিশের হাতে আরও একাধিক অভিযুক্তের নাম, আরও একাধিক আসামির নাম উঠে আসতে পারে বলেই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তারা দাবি করছেন তাই তারা আরও জেরা করতে চান সুস্মিতা সরকারকে এবং সেই মোতাবেক তারা যখন আজকে আদালতের কাছে দাবি জানায়, আদালতের কাছে তাদের পুলিশ রিমান্ডের সপক্ষে তাদের যুক্তি তুলে ধরেন, সেইভাবে আদালত কিন্তু তাদের যুক্তি বুঝতে পেরে আরও 8 দিনের জন্য সুস্মিতা সরকারকে পুলিশ রিমান্ডে পাঠায় এবং প্রদ্যুৎ ধর চৌধুরী যিনি আরও একজন আসামি এই গুলিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন, উনাকে আরও 6 দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠায় আদালত। আমরা শুনবো আইনজীবী সম্রাট কর ভৌমিক কি বলেছেন আজকের এই পুলিশ রিমান্ডে পাঠানো নিয়ে। দুজনকে যখন পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত, কি বলেছেন আজকে আদালত তা নিয়ে সম্রাট কর ভৌমিক বিস্তারিত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তুলে ধরেছেন। আমরা শুনবো ওনার বক্তব্য। প্রদ্যুৎ ধৈর্যদের জন্য 6 দিনের আমরা আবার পুলিশ রিমান্ড চেয়েছি, সুস্মিতার জন্য 8 দিনের পুলিশ রিমান্ড চেয়েছি। কারণ মেইন রিজন হচ্ছে প্রদ্যুৎ ধর চৌধুরীর সঙ্গে দেখা গিয়েছে যে লাস্ট 2 মাসে মোর দেন 200 কল আছে, 200 কল মানে পার ডে মোর দেন 3 কলস। সুতরাং এই কল তুমি প্রদ্যুৎ ধর চৌধুরীর সঙ্গে কেন করেছ বা এই প্রদ্যুৎ ধর চৌধুরী তুমি অ্যাকিউজডের সঙ্গে কেন করেছ তার কোনো এক্সপ্লেনেশন সে দিতে পারেনি, তাই আমরা পুলিশ রিমান্ড চেয়েছি। দ্যাট ইজ হি ইজ নট কোঅপারেটিং। সুস্মিতা বলছে যে 27-28 তারিখে একটা মিটিং হয়েছে, সি ক্যানট গিভ দ্য এক্সাক্ট ডেট। সেই ডেটে বলছে মেইন অ্যাকিউজ তার শালা মেয়েটা ছিল এবং আরও অনেকে এই কথাটা জানার জন্য তাকে বহুবার চেষ্টা করা হচ্ছে, বাট শি ইজ নট কোঅপারেটিং। ফর দ্যাট রিজন আমাদের তার এই ডিসক্লোজ করার জন্য পুলিশ রিমান্ড আমরা চেয়েছি। আর বিশেষ কোনো তথ্য পাওয়া গেছে? আগামীকালকে আরেকজনকে প্রডিউস করা হবে, তাকে অ্যারেস্ট করা হয়েছে ঝাড়খণ্ড থেকে। আগামীকাল প্রডিউস। কি নাম তার নাম আকাশ কর। কোথায় থেকে? ঝাড়খণ্ড থেকে। তারা বোধহয় কালকে এসে পৌঁছবে, আগামীকালকে প্রডিউস করা হবে। আজকে দুজনের মানে আরো কতদিন রিমান্ড চাওয়া হয়েছে? একজনের 6 দিন, একজনের 8 দিন। দুঃখিত, আমরা আইনজীবী সম্রাট কর ভৌমিক বলেছিলাম, যদিও এই ঘটনার সঙ্গে শঙ্কর লোধ তিনি আইনজীবী হিসেবে লড়ছেন। আইনজীবী শঙ্কর লোধের বক্তব্য আপনারা শুনলেন। আইনজীবী শঙ্কর লোধ জানিয়েছেন আদালতের কাছে যখন পুলিশ রিমান্ডের জন্য দাবি করে এবং তাদের রিমান্ডের সপক্ষে তারা যখন যুক্তি তুলে ধরেন এবং মুখ্য বিচার বিভাগীয় আদালত এবং তারা আদালতের যিনি বিচারক রয়েছেন তিনি সমস্ত যুক্তি শুনে পুলিশের তারপরেই কিন্তু 6 দিনের জন্য প্রদ্যুৎ ধর চৌধুরীকে পুলিশ রিমান্ডে পাঠায় এবং 8 দিনের জন্য সুস্মিতা সরকারকে পুলিশ রিমান্ডে পাঠায় আদালত। এখন এটাই দেখার
যে ঘটনার যারা মূল অভিযুক্ত অর্থাৎ রাজু বর্মন, বিমান দাস, তারা পুলিশের জালে কবে নাগাদ উঠে আসতে পারে, পুলিশের রাডারে তারা কবে ধরা পড়ে, সেটা এখন দেখার। যদিও পুলিশের জন্য একটা বড় সাফল্য মূল অভিযুক্ত অর্থাৎ শুটার যিনি শ্যুট করেছিলেন একেবারেই দুর্গা প্রসন্ন দেবকে, সেদিনের হত্যাকাণ্ডে যিনি শুটার ছিলেন, তাকে ইতিমধ্যে ঝাড়খণ্ড থেকে আটক করতে পুলিশ সক্ষম হয়েছে। সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে পুলিশের জন্য এটা একটা বড় সাফল্য হলেও মূল অভিযুক্ত যারা পেছন থেকে স্ক্রিপ্ট রচনা করেছিলেন তাদেরকে কবে নাগাদ ধরতে পারে, এবং এই 8 দিন এবং 6 দিন প্রদ্যুৎ ধর চৌধুরী এবং সুস্মিতা সরকারকে জেরা করে পুলিশ আর কাকে কাকে জালে তুলতে সক্ষম হয়, সেটা এখন দেখার বিষয়। এখন সময় ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।